আসসালামু আলাইকুম গাইস, সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। গাইস, আমার হাতে কি গান স্কিন দেখতে পাচ্ছেন? M24। আজকে আমরা শুধুমাত্র M24-এর চ্যালেঞ্জ করতে এসেছি। দেখা যাক আমরা M24 দিয়ে কি ওরা ম্যাচ খেলে বুইয়া করতে পারি কিনা, দেখা যাক। ম্যাচ এখন স্টার্ট দিয়ে দিলাম। দেওয়ার পর এখন একটু কাট করে স্টার্ট হয়ে যাক, তারপর তোমাদেরকে দেখাচ্ছে। তো স্টার্ট হয়ে গেল, কালারই করছে। মনে করছিলাম বারমুডাতে খেলবো, এখন কালারই করছে। তো এখন দেখা যাক কালারিতে কি আমরা পারবো M24 দিয়ে মুয়ে করতে। যারা সাবস্ক্রাইব করেনি, লাইক করেনি, তারা ফার্স্ট সাবস্ক্রাইব আর লাইক করে দিন। আমরা কোথায় নামবো গাইস? আমরা ম্যাপটা ওপেন করে দেখিনি। ও এখানে না, নেমে গেলাম গাইস। যদি পাই M24 দুইটা, তাহলে কোনো কথা না, একদম মায়ের রইব নিমিগর। আর যদি না পাই তাহলে তো কপাল খারাপ। দেখতে পারতাছি এখানে দুইটাই নেমে নামছে। আমরা কি পারবো এই দুইটাকে মারতে? তিনটে নামছে। আমার ওই পেটটা যেটা মারছে দেখি দুইটা, কিন্তু এখানে নামছে তিনটে। একটু সাইডে একটা নামছে, আমার সামনে তো একটা। M24-এর চ্যালেঞ্জ করতে এসে আমি নিজে দেখি করে লাগলাম। সরি গাইস, কি কমো গাইস। M24 এখন M24 টোকাই দেব। ভালো কথা, ব্যান্ডিং মেশিনে তো 600 টোকেন দিয়ে M24 বিক্রি করে। তাহলে আমার কাছে 800 টোকেন হয়ে গেছে। তাহলে এখানে ঘরগুলা দেখে তারপরে যায় ব্যান্ডিং মেশিনে M24 দুইটা কিনতে হবে। মোট লাগবো 1200 টোকেন। এখন জিপ লাইনে ওই পাশে একটা এনিমি আছে, কি করবো ভাবতেছি। পয়সা রেসে যদি ও আসে তাহলে ওরা মেরে দেবো, কিন্তু মনে হয় না ও আছে। নাই ও নাই, চলে গেছে। কি করবো? এনিমি তিনটা দেখলাম, নামছে মাত্র, মানে দুইটারে আমি মারলাম। তার বাকি দুইটা কোন দিকে গেল বুঝলাম না। খুঁজতেছি এনিমি কই। থাকতে এনিমি পাওয়া লাগবো না, আমার M24 খুঁজতে হবে। এই ম্যাচে তো M24-এর চ্যালেঞ্জ করবো গাইস। M24 এই পাই গেছি। আর বিস্কে এই নিচে একটা এনিমি 100টা রিস্ক কালার ড্যামেজ গাইস। সরি, এনিমি দেখে গেছে। এখন M24-এর চ্যালেঞ্জ করতে এসে বিস্কে দিয়ে মেরেছি। তাহলে এটা মনে করে M24 বুঝছো। সরি গাইস, কি করার। এখানে এখন এনিমি নেই, আমারে আকাশ ভরা তারা উলালালা করে দিত যদি না মারতাম, বুঝছো। ওই তো পায়ে গেছে M24 দেওয়া একটা হয়েছে। আর একটা ব্যান্ডিং মেশিন কিনে নিয়ে কত 1800 টোকেন আছে আমার কাছে। আই এম বড় লোকস গাইজ। উড়পে একটা প্লেয়ার আছে, ওই প্লেয়ারটা শুধু ডিস্টার্ব করতে থাকে। কী করে, কল্লা বার করে, আবার কল্লা বিক্রে ঢুকে, কল্লা বার করে আর কল্লা ঢুকে। পুরো তো মায়ের ছাড়বো আর ফুট। দেখো কী করে 100 দিলাম, এখন মেটি করতে চলে গেছে। কি ফাঁকি দিয়ে আমি যে ব্যান্ডিং মেশিন থেকে একটা M24 কিনি আর হুক গান কিনি, আর হুক গানের আমও কিনি। M24 আর হুক গানের আম হয়ে গেছে। আর কী লাগবে? M24টা রিলোড করে নিই। রিলোড করে উঠা ওড়ে আসছে, একটা শ্বাস পাইছে, অ্যাটাক দিন চান্দুর রে। এক শট নক, আই মিন ফিনিশ। এখন এনিমিকে আর কি আছে খোঁজা যাক। আমার মনে হয় না নাই গাইজ, এই এরিয়ার ভিতরে তো কোনো এনিমি নেই। তো এখন কী করবো? আমরা এখান থেকে চলে যাবো। আমরা যেদিকে এনিমি আমরা ওই দিকে যাবো। আমরা তো কিল করতে মাত্র 3টা কিল করছি, একটা M24 দিয়া আর বাকি 2টা অন্য গুলি দিয়া। আমার কাছে 1000 টোকেন আছে। এখন 1000 টোকেন আর এখানে 200। আমার কাছে ক্যারেক্টার আছে, তাহলে 300 হয়ে গেল। 1300 টোকেন দিয়ে কী করবো দেখি। ডেঞ্জার জোন একটা কিনবো, কিনে এনিমি চান্দি মধ্যে মেরে দিব। এনিমি চান্দি মান্দি সব কেটে দেবে। লঞ্চপট আছে, লঞ্চপটটা তো এটা দেখি সামান্য প্লেয়ার আছে এখানে। একটা পেট মারি আর 0 প্লেয়ার। কোন দিকে কামো? ওই দিকে যায় রোটেট লয়ে যায়, তাহলে ভালো হইব। এই লঞ্চপটটা একদম পারফেক্ট। আর না, পারফেক্ট বেশি সামনে চলে গেছে। তো বাদ দাও, আমার কাছে উগান থেকে আমি দৌড়াই। দেখো কত বড় বোকা চন্দ্র।
হুকগারে এমন খরচ করতে কষ্ট লাগে। এখন সামনে আমার কেন জানি মনে হয় প্লেয়ার আছে, লাভ পূরণ করছে, তার মানে প্লেয়ার আছে। প্লেয়ার যেখানে আমি আছি সেখানে। গাইস, তোমার ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। তোমরা আমার শুধু কমেন্ট বক্সে চ্যালেঞ্জ দিবা বা ভিডিওর রিয়াকশন দিতে বলবো, আমি দিব একদম পারফেক্টভাবে। নতুন ইউটিউবিং করতেছি তো একটু বয়সটা একটু সমস্যা, তোমরা একটু মাইন্ড করো না প্লিজ। গাইস, এখানে M24 এমন পেলাম একটা ডেঞ্জার জোন কিনবো, তারপরে এখন হুকগার মেরে সামনে চলে যাবো। যার পর দেখি এইদিকে একটা এনিমি এয়ারড্রপ চাষ করছে, ওরে আগে মারমো। এইদিকে উড়বে, নিচেও একটা আছে, উড়বেও একটা আছে। আগে নিচেরটারে দেখি, 1 শট 2 শট ফিনিশ। কি কমো গাইস, এনিমিটা দিন দিন দুর্বল হয়ে গেছে। একটা 1 হাতের বুলেট বক্স কিনে নিয়েছে, এটা দিয়ে মনে হয় এমন নাই আমার M24 দিয়ে তো দুইটা কিল ডান। ম্যাচটা বুইয়া করতে বোঝেন না। বামে এনিমি আছে ওই মানে ওইদিকে, এইদিকে কতগুলো এনিমি সামনের দিকে, আর পিছনে একটা আছে। আগে পিছনেরটা খাইতে হবে, পিছনে যাও দেখি ওইটারে মারে আবার এদিকে এসে আর ডেঞ্জার জন্য একটা মারা দিব, কোনো কথা নেই। হুকগান আছে, হুকগানটা রিলোড করা লাগবো না, আগে ওইটা যাই। ওইটা M24টাতে নিয়ে ডাইরেক্ট দিব। প্লেয়ারটার কি নেট থাক, সুযোগের সদ্ব্যবহার। গাইস, ওরা বলে দিও না, ও রাস্তা করে চুপচাপ হিট মেরে দিচ্ছি। এখন ওইদিকে সামনে আমি দেখছি অনেক এনিমি ড্রোনে। আমরা ওইখানে একটা ডেঞ্জার জোন মাইরা দিই বুদ্ধিগিরা। দিলাম ডেঞ্জার জোন মাইরা, তো ড্যামেজ খায় একটা প্লেয়ার। 1 শট নো ফিনিশ। একটা কিল ফ্রি পেয়ে গেলাম। 6টা কিল ডান আমাদের। 4টা M24 দিয়ে করছি আর 2টা অন্য গান দিয়ে করছি, ওই 2টা বাদ 4টা কিল করছি। এখানে কি আরো প্লেয়ার আছে দেখা যাক। আমরা এখানে নিচে একটা প্লেয়ার এই কই মাঠে নিচে দিয়ে লাগে ঢুকে গেছে, কোনো কথা নাই। আজকে একদম প্লেয়ার আছে আর 20টার মতো এলাই। আমরা কি পারবো? গোল মেকার আরেকটা কিনে রেখে দিছি, দেন এইখানে পরবর্তীতে মারা যায়। এখন এনিমি খুঁজতেছি, এনিমি কই এনিমির তো পাইতেছি না। এখানে দেখছিলাম না অনেকগুলো এনিমি ড্রোনে, এখন নাই। আহা, পড়ে গেছি। কপাল এত খারাপ কেন? আমার মতো কপাল খারাপ আর নাই। এগুলা ফাটায় তাহলে ভালো হয়েছে, 5 লেভেল বেস্টাল হলে এগুলো ফাটায়। আমার M24 এমনগুলো আর ফাফা করে ফেলেছে। থাক, ভালো হইব, 5 লেভেলের বেস্টার তো পাবো। দিলাম। আরে উল্টো থেকে আবার এনিমারে কে রে? তোরা দেবো সাহস, আমার মতো প্লেয়ারে মারস, প্রো প্লেয়ার। কই শালাপুতি, কই 5 লেভেলের 20টা নিয়ে উঠে ওর চান্দি মার পালাম, পিছন দিয়ে যায় পিছন মারে। আরে কপাল, উঠতে পারলাম। আমাদের কপালটা আজকে এত খারাপ কেন? হুকগানের এমন বেশি নেই, কি কম। ওইটা গেছে আকাশে প্লেয়ার। 1 শট দেওয়ার লগে আমারে শট করে দিছিল। মিশিং গান দিয়ে যাইতে দোষের সমস্যা না, আমরা ওইখানে আবার না ডাইমে নিমিট চান্দি মান্দি সব আলাম। গাইস, দেখা যাক আমরা এই প্লেয়ারটাকে মারতে পারি কিনা। আমার মার এত বড় সাহস, কি কম। ওরে 2 সেকেন্ডে আমি লবিতে পাঠা দিব। তোমরা আমার শুধু ট্রিক্সটা ফলো করো, দেখবো 2 সেকেন্ডে ওর লবিতে আমি চলে যাবো। মানে আমি এটা বলতে চাচ্ছি, ওরে আমি ট্রিক্স দিয়া আমি ওরে মারতে গেলে নিজে লবিতে চলে যাবো। গাইস, ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। আল্লাহ হাফেজ।